আরশে ছায়া নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। যুবকদেরকে ঠেকিয়ে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। রাসূল যুবকদেরকে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আছে, বুখারী মুসলিমে যুবকদের যাদের নাম এসেছে তাদের ভিতরে একজন হলো বদরের যুদ্ধের ময়দানে, একজন হলো মাআস, একজন হলো মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ভাই। কোন কোন মুফাসসির বলেছেন দুইজন আপন ভাই নয়, কোন কোন তাফসীরকারক বলেছেন হ্যাঁ আপন ভাই। এই দুইজন ছিলেন যুবক। রাসূল বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছেন। কাফের সংখ্যা 1000 আর বদরের প্রান্তরে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন। কত বলেন? কথা বলেন। 313 জন। ইসলামের ইতিহাসগুলো আমাদের জানতে হবে ভাই। ইসলামের ইতিহাসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ওই অমুকের ইতিহাস, তমুকের ইতিহাস, এই ইতিহাস, সেই ইতিহাস জেনে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। ইসলামের ইতিহাসগুলো জানুন, ইসলামের ইতিহাসগুলো পড়ুন, আখিরাতের জিন্দেগি আমাদের সফল করে দেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ। কাফেরের সংখ্যা হলো 1000 আর সাহাবীদের সংখ্যা হলো 300। আরেকটু জোরে বলেন 300। কাফেরের সংখ্যা বেশি না সাহাবীদের সংখ্যা বেশি? কাফেরের। বদরের প্রান্তরে বিজয় দান করেছিলেন কাফেরদেরকে না সাহাবীদেরকে? কথা বলেন, কাফেরদেরকে না সাহাবীদেরকে? তাহলে বুঝতে হবে, বাংলার জমিনের সমস্ত মুসলিমদেরকে বুঝতে হবে, বাংলার জমিনের সমস্ত তাওহীদি জনতাকে বুঝতে হবে, জিহাদের ময়দানে কখনো সংখ্যা দেখে যুদ্ধ হয় না। জিহাদের ময়দানে কখনো সংখ্যা দেখে যুদ্ধ হয় না। পুরো বাংলাদেশের যদি 16 কোটি মানুষ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আর যদি 2 কোটি মুসলমান ইসলামের পক্ষে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ইনশাআল্লাহ উসমান হাদির মতো ইমাম নিয়ে যদি বাংলার জমিনের ভিতরে যুবকরা ঝাঁপিয়ে পড়ে, উসমান হাদিদের বাংলার জমিনে বিজয় ফিরে আসবে। ঠিক পাবে? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। যেকোনো একজন তার বিরুদ্ধে এইদিকে বলছে যেকোনো একজন যদি তার বিরুদ্ধে ধরেন তাহলে পুরো ময়দানটার ভিতরে একটা